যেমন ভাবে ইসলাম ধর্মে 5 বার নামাজ ফরজ করা আছে, ঠিক তেমন ভাবে ইহুদিয়াতে দিনে 3 প্রকারের ইবাদত করা হয়। এদের মসিহা মানে ইসলামে যাকে দরজাল বলা হয়েছে, আর এটি জবুর থেকে উচ্চারণ করা হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সৌমিয়া ইন্ডিয়া হাওড়া থেকে আবার চলে এলাম নির্দিষ্ট সময়ে খুবই ইনফরমেটিভ একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আমরা সকলেই জানি ইসলাম ধর্মে কিভাবে নামাজ পড়া হয়, কিভাবে এবং কবার নামাজ পড়া হয়, কিন্তু আমরা কি সবাই জানি ইহুদি ধর্মে কিভাবে আল্লাহ পাকের ইবাদত করা হয়, কবার দিনে তারা নামাজ পড়ে? চলুন তাহলে আজকের ভিডিওতে এই বিষয়েই জানি। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে এবং জানকার সম্পূর্ণ হতে চলেছে। সো পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাই আপনাদের সকলকে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, ইহুদি হলো এই পৃথিবীর বড় বড় এবং প্রাচীন ধর্মগুলোর মধ্যে একটি ধর্ম। ইহুদি ধর্মের সম্পর্ক হযরত মুসা আলাইহিসসালামের সঙ্গেও জুড়ে আছে, কেননা হযরত মুসা আলাইহিসসালামের বংশগত সম্পর্ক হযরত ইয়াকুব আলাইহিসসালামের সঙ্গে ছিল, আর ইয়াকুব আলাইহিসসালামের উপাধি ইসরাইল ছিল, সেই জন্য এই ইহুদিদেরকে বনি ইসরাইলও বলা হয়। পৃথিবীতে অন্যান্য ধর্মের মতোই ইহুদি ধর্মেও নিজের মধ্যে বিভিন্ন রকমের রীতিরিওয়াজ রেখে থাকে, আর এই রীতিরিওয়াজগুলোকে ইহুদিয়াতে বিশেষ পবিত্র বলেও মনে করা হয়। তো আজকের এই খুব সুন্দর ভিডিওতে আমরা ইহুদি ধর্মের আশ্চর্য, অদ্ভুত এবং ইবাদত এবং বিশেষ বিশেষ রীতিরিওয়াজের সম্পর্কে জানব, আর যেগুলো সত্যিই মানুষকে অবাক করে তোলে। তো আপনি শুধুমাত্র জুড়ে থাকুন সৌমিয়াদির সাথে শেষ পর্যন্ত। আপনাদেরকে জানিয়ে রাখি যে ইহুদিদের মধ্যে দিনে 3 প্রকারের ইবাদত পাওয়া যায়। যেমন ভাবে ইসলাম ধর্মে 5 বার নামাজ ফরজ করা আছে, ঠিক তেমন ভাবে ইহুদিয়াতে দিনে 3 প্রকারের ইবাদত করা হয়, আর যার মধ্যে সকালবেলা এবং দুপুরবেলার ইবাদতটি ফরজ করা আছে, সেখানে আবার সন্ধেবেলার ইবাদতকে নিজেই নিজের ওপরে ওয়াজিব করে নিতে পারবে, নিজেই করে নিতে পারবে। আপনাদেরকে জানিয়ে রাখি যে ইহুদি ধর্মে কিছু হুকুম লাগু করা আছে সেই সময় পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মানুষ সেগুলোকে প্রত্যেক দিনের জীবনের সঙ্গে জড়িয়ে না নেবে। আর যখন কেউ নিয়ত করে নেয়, তখন সেই নিয়তের পর সমস্ত রকম আদেশ উপদেশ ওয়াজিব হয়ে যায়, মানে কম্পালসারি হয়ে যায়। তখন এই ইবাদতের মধ্যে, ফরজ ইবাদতের মধ্যে কোনো পার্থক্য থাকে না। ইহুদি ধর্মে এই সমস্ত ইবাদতগুলো একা একাও সম্পন্ন করা যায়, আবার জমায়েতে গিয়েও সম্পন্ন করা যায়, কিন্তু জমায়েতের সঙ্গে আদায় করলে বেশি ফজিলত পাওয়া যায়। আর বিশেষ করে যখন জামায়াতে একত্রিত হয়, তখন তারা আল্লাহ তাআলার দরবারে বনি ইসরাইল জাতি হিসেবে হাজির হয়ে থাকেন। বন্ধুরা, এদের এই জামায়াত সম্পূর্ণ হওয়ার জন্য কমপক্ষে 10 জন মানুষ হওয়া দরকার। ইহুদি ধর্মে দিনের শুরুতে সর্বপ্রথম ইবাদত ফজরের ইবাদত হয়, আর এটি দিনের সবচেয়ে মূল্যবান ইবাদত, আর এটির 6টি অংশ আছে। প্রথম অংশে ওলামারা পড়েন, দ্বিতীয় অংশে তওরাত এবং জবুরকে পড়া হয়, সেখানে আবার তৃতীয় অংশের শামা পড়া হয়, যেটি এই ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আর এটি গুরুত্বপূর্ণ এই জন্য যে এখানে বনি ইসরাইলদের ডাকা হয় তারা যেন তাওরীতদের শাহাদাত নেয়, আর এর মধ্যে আমিদা পড়া হয়। তারপর মসিহা আসার জন্য দোয়া পড়া হয়। এদের মসিহা মানে ইসলামে যাকে দরজাল বলা হয়েছে, আর এটি জবুর থেকে উচ্চারণ করা হয়। তারপর সবশেষে বনি ইসরাইলদের ওপর নাজিল হওয়া ফরজ হুকুমগুলোকে আবারও রিপিট করা হয়, আর তারপর তাওরীতের শাহাদাতকে রিপিট করা হয়। দিন ইসলামের মতে ইহুদিয়াতেও নামাজের দেখা মিলে থাকে, আর ইহুদিরা দিনে 3 বার নামাজ আদায় করে থাকে, যেখানে আবার রবিবারের দিন এবং অন্যান্য বিশেষ দিনগুলোতেও সারা বছর ভর ইহুদিদের ফিরকা রাশিকুল আকিদা এবং যারা সম্মানীয় ইহুদি তারা আলাদা বাড়তি নামাজ আদায় করে থাকে, আর যেটিকে মুসাক বলা হয়। আর এদের আকিদাতে অন্য পঞ্চম নামাজও আছে, আর যেটিকে নাইরাও বলা হয়।
আর সেটি তৃতীয় মাসের 10ম দিন মানে ইয়ামুল গাফরানে আদায় করা হয়। ইসলাম ধর্ম মতে ইহুদিদের নামাজেও মুসলিমদের মতে একা এবং জামায়াতের সাথে আদায় করা হয়। যেমনভাবে ইসলাম ধর্মে জামাতের সঙ্গে নামাজ আদায় করলে বেশি ফজিলত পাওয়া যায়, তো এমনইভাবে ইহুদিয়াতেও জামাতের মধ্যে নামাজ পড়লে নামাজ আদায়কারীকে উত্তম ব্যক্তি বলা হয়ে থাকে। আবার এদের মধ্যে এটিও বলা আছে যে জামাত ছাড়া নামাজ আদায় হবে না। ইহুদি ধর্মে বেশিরভাগ আমলের কিরাত উচ্চ আওয়াজে একটি বিশেষ ভঙ্গিতে করা হয়, আর যেটিকে নিগুন বলা হয়। এদের প্রত্যেক ইবাদত গাহে একটি উঁচু স্থান থাকে, আর যেটিকে খাড়া হয়ে মানে দাঁড়িয়ে এরা কেরাত পড়ে থাকে, আর যেটিকে আমরা ইহুদিদের আজানও বলতে পারি। আজান দেওয়ার সময় ইহুদিরা এদের হাতে একটি বিশেষ বাঁশি থাকে, যেটিকে বাজিয়ে আশেপাশের ইহুদিদেরকে নামাজের জন্য আমন্ত্রণ করা হয়, যেমন ইসলাম ধর্মে আজান দিয়ে ডাকা হয়। আর সেই বাঁশির আওয়াজ শুনে সমস্ত ইহুদিদেরা ইবাদতের জন্য একত্রিত হয়। একটি কথা মনে রাখবেন, যখন ইসলামে নামাজিদেরকে একত্রিত করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতামত নিয়েছিলেন, তখন সেই সময় কিছু মানুষের পক্ষ থেকে এই ইহুদিদের মতোই এক প্রকার পদ্ধতি গ্রহণ করতে বলা হয়েছিল। কিন্তু আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের মতো তরিকা গ্রহণ করতে বারণ করেছিলেন এবং সেটিকে পছন্দও করেননি। রোজা বা উপবাসের তরিকা মানে সিস্টেমও কোনো না কোনো মাজাবের মধ্যে খুঁজে পাওয়া যায়, ঠিক তেমনইভাবে ইহুদিদের মধ্যেও রোজা পাওয়া যায়। ইহুদিদের মধ্যে দুটো রোজা ফরজ আছে, যার মধ্যে একটি হলো ইয়মে কাফেরা আর দ্বিতীয়টি হলো তাজবায়ে রোজা। আর এই রোজা সূর্য ডুবে যাওয়ার পর থেকে তার পরের দিনের দিন চলে গিয়ে অন্ধকার ছেয়ে যাওয়া পর্যন্ত হয়ে থাকে, আর এই সময় মোটামুটি 25 ঘন্টা পর্যন্ত হয়। ইহুদিদের রোজাতে খাবার খাওয়া, স্নান করা, ক্রিম এবং লোশন, তেল, পারফিউম ব্যবহার করা এবং স্ত্রীর সঙ্গে সহবাস করার জন্য বারণ করা হয়ে থাকে। ইহুদি ধর্মে এই দুটি ছাড়াও আরও 4টি রোজা আছে, আর যেটি সকাল থেকে নিয়ে সূর্য ডুবে যাওয়া পর্যন্ত হয়। ইহুদিদের বরকনে মানে নতুন বিয়ে করে যারা, তাদের নিজের পবিত্র জীবন শুরু করার জন্য নিজেদের বিয়ের দিনে রোজা রাখে, যেখানে আবার ফরজগার ইহুদিরা প্রত্যেক জুম্মার রাতে এবং পীরের দিনে রোজা রেখে থাকে। এদের আকিদা আছে যে মুসা আলাইহিস সালাম জুম্মার রাতে তুর পাহাড়ে গেছিলেন, আর তারপর 40 দিন পর পীরের দিনে পুনরায় ফিরে এসেছিলেন। সৈয়দ সুলাইমান নাদভি নিজের বিখ্যাত কিতাব সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নম্বর জিলে লিখেছিলেন, ইহুদিদের মধ্যে রোজা হলো ফরিজে ইয়াহি। সাধারণভাবে ইহুদিরা হযরত মুসা আলাইহিস সালামকে অনুসরণ করে 40 দিন রোজা রাখাকে তারা ভালো মনে করেন এবং এটা তাদের উপর ফরজও আছে, আর যেটি তাদের সপ্তম মাসের 10 তারিখ থেকে শুরু হয়, আর এটিকে আবার আসরাও বলা হয়ে থাকে। বলা হয়ে থাকে যে এই দিনে মুসা আলাইহিস সালামের উপরে তাওরাতের 10টি আহাকা নাজিল করা হয়েছিল। এই জন্য তাওরাতের মধ্যে বেশি বেশি করে রোজার জন্য তাগিদ দেওয়া হয়েছে। ইহুদিদের মধ্যে রোজার একটি উদ্দেশ্য হলো নিজের রুহানিয়াতের দিকে খেয়াল রেখে শারীরিক খাহিসাতকে কম করা। আপনাদেরকে জানিয়ে রাখি যে ইহুদি ধর্মের সেবতের উৎসবকেও বিশেষ মূল্য দেওয়া হয়ে থাকে। এটি একটি সাধারণ উৎসব হিসাবে শুরু হয়েছিল, কিন্তু বর্তমান সময়ে ইহুদিরা এই উৎসবকে খুবই আনন্দের উৎসবের মতো মানিয়ে থাকে। এই দিনে ঘরকে ফুল দ্বারা সাজানো হয়, আর এই উৎসব মে এবং জুন মাসের 7 তারিখে পালন করা হয়। সাধারণভাবে এই উৎসবটি একরকমভাবে গম আসার ঘোষণা করা হয়। আপনাদেরকে জানিয়ে রাখি যে
এই সেবত উৎসবকে এক প্রকার নামে জানা হয়ে থাকে। এছাড়াও ইহুদিদের মধ্যে ঈদের ছবিও খুঁজে পাওয়া যায়। ইহুদিদের মধ্যে পরিন নামের একটি ঈদ পালন করা হয়, আর এই পরিন ঈদের সুযোগে বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি করা হয়। আর এই মিষ্টিকে দোস্ত মানে বন্ধু বান্ধব আত্মীয় প্রতিবেশীদের সঙ্গে ভাগ করে নেওয়া হয়, মানে পাঠানো হয় উপহার স্বরূপ, এবং গরিবদের মধ্যেও বিতরণ করা হয়। বন্ধুরা, গরিব মানুষদের মধ্যে অনেক কিছু দান করা হয় এই সময়ে। এই ঈদের সুযোগে প্রত্যেক ইহুদিদের ঘরে একটি বিশেষ সুস্বাদু খাবার তৈরি করা হয়, আর যার পর সেই ফ্যামিলির সমস্ত মানুষ একত্রিত হয়ে সেই সুস্বাদু খাবারটিকে খুবই ধৈর্য ধারণ করে খেতে থাকে। এদের ইবাদতগাহে সেই প্রাচীন আস্তার নামের কিতাবকে তেলাওয়াত করা হয়, এবং কিছু স্থানে এটিকে সুর করে এবং গেয়েও করা হয়। গলি মহল্লা বাজার এবং চৌরাস্তাতেও একটি মেলার মতো মেহফিল জমানো হয়, আর তারপর বিভিন্ন রকমের খাবার এবং বিশেষ কিছু জিনিস এই খুশিকে দুগুণ বাড়িয়ে তোলে। বন্ধুরা, এই ছোট্ট ভিডিওতে ইহুদিদের আজান সম্পর্কে আমি কিছু বলার চেষ্টা করলাম। চেষ্টা করেছি, যতটা নিজে জেনেছি ততটাই বলার চেষ্টা করেছি। কিন্তু এই ভিডিওতে যদি কোনো রকম কোনো আমার ভুল ত্রুটি হয়ে থাকে কিছু বলাতে, ধরুন সেটা আমি ভুল বললাম, তাহলে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টির চোখে দেখবেন আর আমার ভুলটিকে ধরিয়ে দেবেন কমেন্ট সেকশানে লিখে। তাহলে আজকে এই পর্যন্তই। পুরো ভিডিওটা আশা করছি আপনারা দেখেছেন। ভিডিওটিকে শেয়ার করে দিতে ভুলবেন না, যাতে আরও মানুষ ভিডিওটি দেখার সুযোগ পায়। পরবর্তী নতুন একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, নিজের পরিবারকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।